উমা, এবার তুই আমার কথার উত্তর দে। বাইরে সবাই যেটা বলছিল সেটা কি সত্যি? তুই বাগানে সত্যি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলি? তার মানে আমি ঠিক ভেবেছি, কিন্তু সত্যিটা তুই বাইরে সকলের সামনে বললি না কেন? এই, কি লুকোচ্ছিস তুই? কি লুকোচ্ছিস? আমাকে অন্তত বল। অনেক রাত হয়েছে, তুই এবার ঘরে যা তো। উমা, উমা, কি করতে চাইছিস বলতো? তুই কি চলছে তোর মাথার মধ্যে? দেখ, আমি তো তোকে বিশ্বাস করি। আমি জানি তুই যদি বাগানে গিয়ে থাকিস কারোর সঙ্গে দেখা করতে, তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর সেই কারণটা কি আমি সেটাই জানতে চাইছি। কি রে বল, তুই চুপ করে আছিস কেন? আমি বুঝতে পারছি না। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এ বাড়িতে তোর যাতে কোনো সমস্যা না হয়, কোনো প্রবলেমে তুই যাতে না পড়িস, কিন্তু তুই সেই নিজেকে ঝামেলার মধ্যে জড়াচ্ছিস কেন বলতো? তুই হাসছিস, হ্যাঁ? উমা, উমা, তোর হাসির পেছনে এই কষ্টটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাস্ট সহ্য করতে পারছি না। দিদিভাই আজকে আমরা একটু বেশিই দেখছে। আমি কোথায় কষ্ট পাচ্ছি? আমি হাসছি, দেখ আমি ভালো আছি। দেখ, আমাকে কথাই বলাতে একদম আসবি না, হ্যাঁ? আমি সকলের কথা ছেড়ে দিলাম, কিন্তু অভি তো মিথ্যে কথা বলার ছেলে নয়। সেও দেখেছে তোকে বাগানে একটা কারোর সঙ্গে কথা বলতে। আমি জানতে চাইছি সেটা কে উমা? কেন লুকোচ্ছিস? পরিষ্কার করে বল না আমায় সেটা কে। এই, তুই আবার কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াচ্ছিস না তো? দেখ উমা, আমি মাকে কথা দিয়েছি, কোনো ঝামেলায় তোকে আমি জড়াতে দেব না, কোনো ঝামেলায় না। দিদিভাই, তুই অযথাই চিন্তা করছিস। আমি কোনো অন্যায় করছি না, আর নিজেকে বিপদেও জড়াচ্ছি না। শুধু নিজের জীবনের জটটা ছাড়াচ্ছি। আর সময় এলে আমি সবাইকে সবটা জানাবো, আর সবার আগে আমি তোকেই বলবো। এই নে, তোকে ছুঁয়ে কথা দিলাম আমি। কি চলছে বলতো তোর মাথায়, হ্যাঁ? আমি যতদূর তোকে চিনি, অন্যায় সহ্য করে চুপ করে বসে থাকার মেয়ে তো তুই হোস। তুই বাগানে কারোর সঙ্গে একটা দেখা করতে গিয়েছিলি। সে লোকটা কে? সে কি তোকে সাহায্য করছে? কেন সাহায্য করছে তোকে? হ্যাঁ, বাবার ডায়েরিটা আমি তোকে পড়তে দিয়েছিলাম, সেখানে কি লেখা আছে? কি লিখেছে বাবা? কোথায় ডায়েরিটা? আমি পড়বো, দে আমাকে। বাবারে বাবা, তুই একটু শান্ত হ দিদিভাই, একটু নিঃশ্বাস নে। তুই এত প্রশ্ন করলে আমি উত্তর দেবো কখন? এই তুই আয়, বস বস বস, এখানে শান্ত হয়ে বস। দিদিভাই, কি আমায় সাহায্য করছে সেটা জিজ্ঞেস করিস না প্লিজ, আমি বলতে পারবো না। তবে কেন সাহায্য করছে সেটা বলতে পারি। সেও আমাকে বিশ্বাস করে, তোরই মতো। দিদিভাই, তুই অরবিন্দ তার মতো এত ভালো একজন স্বামী পেয়েছিস, এত ভালো সংসার পেয়েছিস, সেটা কর মন দিয়ে। এগুলো নিয়ে তো ভাবিস না দিদিভাই। তুই তো তোর বোনকে চিনিস, আমাকে আমার কাজটা করতে দে। আমি তো সেটাই জানতে চাইছি যে তুই কি করছিস। এই বাড়িতে যাতে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, তার জন্য যা করা উচিত সেটাই করছি। দিদিভাই, দিদিভাই, আমি আবার মাঠে নামবো, পরপর ওভার বাউন্ডারি মারবো। দিদিভাই, তুই শুধু আমাকে একটু সময় দে। তাও তুই বলবি না তো তুই কার সঙ্গে দেখা করতে গিয়েছিলি? বলবো তো, আমি তোকে কথা দিলাম, তোকেই সবার আগে বলবো। কিন্তু তুই আমাকে কথা দে, তুই ওই বাড়িতে মা বা কাউকে কিচ্ছু বলবি না। শুধু আমার উপর একটু ভরসা রাখ। এবার নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস অভি, উমা ঠিক কতটা মিথ্যেবাদী। ও কিন্তু তোর স্ত্রী হিসেবে এই বাড়িতেই থাকছে, এই বাড়িতেই খাচ্ছে দাচ্ছে, সবকিছু করছে, অথচ এই বাড়ির বিরুদ্ধে ও ষড়যন্ত্র করছে। অভি, এবার নিশ্চয়ই তুই আর আগের মতো উমার কান্নায় সবকিছু ভুলে যাবি না। ভাল লাগছে না আরে, আমার কিছুই ভাল লাগছে না জানিস। আই জাস্ট কান্ট বিলিভ যে এটা ওই হুমা। ইয়েস ইয়েস অভি, এটা সেই উমা, এটা সেই উমা যাকে তুই এত ভরসা করতি, এত বিশ্বাস করতি। তুই বুঝতে ভুল করেছিলি অভি। অভি, তুই একটা কথাই ভেবে দেখ না, আমরা দুজনেই যে লোকটাকে ওর সাথে দেখলাম, আমরা দেখেছিলাম তো ওর সাথে একটা লোককে, অথচ ও এসে কি বললো? ও এসে অনায়াসে বলে দিল যে ওর সাথে নাকি কেউ ছিল না,
ও হাসি মুখে তোর চোখের দিকে তাকিয়ে একটা মিথ্যে কথা বলে দিল অভি। এবার নিশ্চয়ই তোর ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে যে উমাই ম্যাচ ফিক্সিংটা করেছিল। একদম ক্লিয়ার আলিয়া। পুরো ব্যাপারটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। আরে কি জানিস তো, এরপর আমি কি করবো সেটাই বুঝতে পারছি না। মানে উমা আমাকে এইভাবে ঠকাবেন আমি ভাবতেই পারিনি। আমি তো অনেস্টলি ওনাকে হেল্প করতে চেয়েছিলাম, আর তারপরে উনি। অভি, অভি তুই নিজেকে এতটা এতটা একা ভাবছিস কেন বলতো অভি? আচ্ছা উমা তোর সাথে নেই তো কি হয়েছে? আমি তো আছি তোর সাথে। আর আমাকে দেখ, তোকে ছেড়ে দিয়ে আমি উমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম। ছি 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 ছি, মানুষকে চিনতে এত বড় ভুল করে ফেললাম আমি। আমি তো জেনুইনলি ওনাকে হেল্প করতে চেয়েছিলাম, আর এই দাম দিলেন উনি। প্লিজ অভি, অভি প্লিজ, আমি তোকে বলছি ওই মেয়েটাকে নিয়ে তুই একদম কষ্ট পাবি না, প্লিজ। ঠিক বলেছিস আলিয়া, উমাকে নিয়ে আমি একদম কষ্ট পাবো না। মানে তুই একটা অন্যায় করেছিলিস বলে তোকে আমি এত বড় শাস্তি দিলাম, আর উমা তো আরো বড় অন্যায় করেছে। ওনাকে সাপোর্ট করার জন্য আমি সবার এগেইনস্টে গিয়ে ওনাকে বিশ্বাস করেছি, ওনাকে সাপোর্ট করেছি, আর উনি না না, একজন বিশ্বাসঘাতকের জন্য আমি কষ্ট পাবো না, কিছুতেই কষ্ট পাবো না। বিশ্বাস কর অভি, অভি আমি তোর পাশে সব সময় থাকতে চেয়েছি অভি। আমি আজও তোর পাশে আছি, ইনফ্যাক্ট আমি ভবিষ্যতেও তোর পাশে থাকবো। তুই শুধু আমাকে একটু ভরসা করিস, তাহলেই হবে। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না অভি, ওই উমার জন্য তুই কেন খারাপ থাকবি? তুই আমাকে বলতে পারিস? অভি আমাদের সবাইকে ভালো থাকতে হবে, অভি তোকে ভালো থাকতে হবে। না, আমি তো তোকে খারাপ থাকতে দিতে পারি না অভি। আমি তোকে কথা দিচ্ছি অভি, আমি তোকে খুব ভালো রাখবো, খুব ভালো রাখবো তোকে। আমার ভালো লাগছে না আলিয়া, জাস্ট ভালো লাগছে না, নিজেকে দুর্বল মনে হচ্ছে, কষ্ট হচ্ছে। উমাকে যে আমি সাপোর্ট করলাম, আমার এই ডিসিশনটা আমি রিগ্রেট করছি। হেরে গেলাম আমি, পুরোপুরি হেরে গেলাম, আর উমাই আমাকে হারিয়ে দিলেন। অভি, অভি তুই এতটা আপসেট হচ্ছিস কেন বলতো? এতটা আপসেট হোস না, তুই, তোকে মানায় না অভি। উমার মতো এরকম লোয়ার ক্লাস মেয়েরা সবাইকে এইভাবেই ঠকায়, কিন্তু বিশ্বাস কর আমি তোকে কোনোদিনও এইভাবে ঠকাবো না অভি। আমি সারা জীবন তোর চিন্তা ভাবনার রেসপেক্ট করব। তুই একজন পার্টনারের কাছ থেকে যা যা এক্সপেক্ট করিস আমি সমস্ত কিছু দেবো অভি, সবকিছু দিতে রাজি আমি। উমাকে নিয়ে তুই যা যা স্বপ্ন দেখতি, যা যা ভাবতি, আমি সেই স্বপ্ন পূরণ করবো অভি, আমি কথা দিচ্ছি তোকে, আই প্রমিস। আমার বেবির কি বুদ্ধি! হ্যাঁ, পুরো খেলাটা সাজিয়ে কিরকম জমিয়ে তুললো। এইবার না ওই লোকগুলো বুঝতে পারবে যারা আমার বেবির বিয়ে সম্পূর্ণ হয়নি বলে আমাদের গালে চুনকালি মাখাতে চাইছিল। এবার আমার বেবির আবার বিয়ে হবে, তখন দেখবো ওই লোকগুলো কোথায় গিয়ে মুখ লুকোয়। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর ছেলেটা বাড়িতে ফিরলো, আমি খুব আশা করেছিলাম জানো, বাড়ির পরিবেশটা যদি সে আবার আগের মতন হতো তাহলে বোধহয় অভির জন্য খুব ভালো হতো। জানি বাইরের আঘাত তো শুকিয়েছে, কিন্তু ভেতরের আঘাত কি আর এত তাড়াতাড়ি শুকোয় গো? যদি আবার বাড়িতে
সবাই সে আগের মতন হই হই আনন্দ গল্প সব করতো না? এটা বোধহয় অভিকে খুব হেল্প করতো তাড়াতাড়ি সেরে ওঠার জন্য, জানো? এক্স্যাক্টলি আন্টি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমিও সেটাই ভাবছিলাম, জানো তো আন্টি। তুমি ভাবো না, এই বাড়িতে যখন কারোর মন খারাপ হয়, এই বাড়িতে যখন কেউ কষ্টে থাকে, তখন অভি কিন্তু আপ্রাণ চেষ্টা করে তার মন ভালো করার, তার মুখে হাসি ফোটানোর। কিন্তু কিন্তু আজ যখন অভি এতটা কষ্ট পাচ্ছে, অভির এতটা মন খারাপ, তখন আমাদের কি উচিত নয় বলো তো অভির মুখে হাসি ফোটানোর? আলিয়া, তুমি যে আমার ছেলের জন্য এতটা ভেবেছ, আমি এতে খুব খুশি হয়েছি। আমি তো সবসময় ভাবতাম আন্টি, শুধু অভি কোনোদিন বোঝেনি আমাকে। ও আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের হাত ধরলো, তাকে বিয়ে করলো, তাকে ভরসা করলো। অথচ দেখো, তার জন্যই কিন্তু অভি আঘাতটা পেল। যাকে সেসব কথা বাদ দাও, উমা অভিকে কষ্ট দিয়েছে তো কোনো ব্যাপার না। আমি অভিকে আনন্দ রাখবো আন্টি, খুব সুখে রাখবো আমি অভিকে, তুমি দেখো। আঙ্কেল, আঙ্কেল, আমি সামনের রবিবার একটা পার্টি থ্রো করার প্ল্যান করছি। ধরে নাও অভির এই সিভিয়ার অ্যাক্সিডেন্টের পর ওর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা সেলিব্রেশন। বাহ, খুব ভালো প্ল্যান করেছে তো। কিন্তু কিভাবে কি কি হবে সেসব ভেবেছো? ইয়েস আন্টি, আমরা একটা গ্র্যান্ড পার্টি থ্রো করব। সেখানে শহরের সমস্ত নামি দামি লোকজনরা আসবে, অভির বন্ধুরা আসবে, আমার টিমের অন্যান্য প্লেয়াররা আসবে, সমস্ত মিডিয়া সেটাকে কভার করবে। আমরা এত হই হুল্লোড় করবো, এত নাচ গান করবো যে অভি আর মন খারাপ করে থাকতেই পারবে না। তোমরা প্লিজ আমাকে এই চান্সটা দাও এই পার্টিটা অর্গানাইজ করার। আঙ্কেল প্লিজ, তুমি অন্তত না বলো না প্লিজ। আলিয়া, তুমি একটা পার্টি থ্রো করবে, অভি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সেই উপলক্ষে, আর আমরা বাবা মা হয়ে আপত্তি জানাবো? এটা কোনোদিন হয়? তোমার কোনো পারমিশনের দরকার নেই। এই বাড়ি যতটা আমার ততটাই তোমার। তোমার যা ইচ্ছে তাই করো, কোনো অসুবিধা নেই। আর আমি শুধু ভাবি তুমি কতটা গ্রেট, কতটা গ্রেট তুমি। এই অভি বিয়ের মণ্ডপ থেকে তোমাকে ছেড়ে দিয়ে ওই মেয়েটার হাত ধরেছিল, তুমি তাও তাকে ক্ষমা করেছো। নিজের পার্সোনাল সব ডিফারেন্সেস ভুলে গিয়ে, নিজের যন্ত্রণা ভুলে গিয়ে তুমি অভির পাশে দাঁড়িয়েছিলে আর দাঁড়িয়ে আছো। আর আমরা তোমার এই এফর্টটাকে অ্যাপ্রিসিয়েট করি, তাই না অমৃতা? একদম, তুমি ঠিক বলেছ। আলিয়া, তুমি প্রমাণ করে দিয়েছ আমি ভুল করেছি। আমি আজকে একটা জিনিস অন্তত বুঝতে পেরেছি, আমার ছেলের জন্য তুমি উপযুক্ত পাত্রী। আমার ভুল হয়ে গেছিল। বিশ্বাস করো, তুমি আমার ছেলের জন্য এতটা ভাবো, তুমি আমার ছেলের খুশির জন্য এতটা চিন্তা করো, আমি তোমায় বোঝাতে পারবো না আমার কি আনন্দ হচ্ছে এটা জেনে। আমি যে ভুল করেছি সেটা আমি শুধরে নেব। ওদের দুজনের পথে যাতে আর কেউ না আসে সেটা আমি দেখব। অমৃতা, তুমি যখন সবটা ভেবেই নিয়েছো, তাহলে আলিয়া একটা বিশাল বড় পার্টি থ্রো করুন, তাই না? আমরা সবাই এনজয় করব। সেখানে আমি এদের এঙ্গেজমেন্টও অ্যানাউন্স করব। তবে তার আগে উমাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে, আর আমাদের অভির সাথে লিগালি সেপারেশনের প্রসেসটা শুরু করতে হবে আমাদের। আমিও তাই চাই আঙ্কেল, উমার ছায়াটুকুও যেন এই পার্টিতে না পড়ে। তুমি চিন্তা করো না আলিয়া, এই নিয়ে চিন্তা করো না, পড়বে না। যাকে অমিতা, আমি গিয়ে অনুরাগকে ব্রিফ করি, বড় করে অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো। তাছাড়া লয়ারের সাথে কথাও তো বলতে হবে, অভি আর উমার ডিভোর্সের কথা। আপনাদের প্ল্যানিং এর মধ্যে ঢুকে পড়লাম, একটু গন্ডগোল হয়ে গেল না? তুমি আবার আড়ি পাচ্ছিলে? কি করব বলুন, আমি যেখান দিয়ে যাই সেখানে চারপাশে এমন সব আলোচনা হয়,
আমার কানে এমনিই চলে আসে, আলাদা করে আর আড়ি পাততে হয় না। এনিওয়ে, আমরা যা কথা বলছিলাম তার সাথে তোমার কোনো লেনাদেন নেই, তোমাকে নিয়ে কোনো কথা হচ্ছিল না। উমা, সে কি? আমার ডিভোর্সের ব্যাপারে উকিলের থেকে পরামর্শ নেবেন বলছিলেন, সেটা আমাকে নিয়ে আলোচনা নয়। উমা, তুমি যে হেসে হেসে এই কথাগুলো বলছো, কি বোঝাতে চাইছো বলো তো তুমি? না না, বলো কি বোঝাতে চাইছো? আমি আপনার সাথে এখানে কথা বলতে আসিনি আলিয়া ম্যাডাম, আমি কথা বলতে এসেছি আচার্য সাহেবের সাথে। তাই আমার যা বলার ওনাকেই বলবো। ছি ছি ছি, কি বললে তুমি ওনাকে? আচার্য সাহেব? এই আবার কি রকম ডাক? কি কথা ছিরি, দেখো হবে না? যেমন শিক্ষা। কি করব বলুন মা, উনি তো আমাকে বাবা বলে ডাকার অনুমতিই দেননি। উনি যেমন আমাকে এই মেয়ে ওই মেয়ে বলে ডাকতে পারেন, আমি তো আর সেটা পারি না। তাই আচার্য সাহেব বললাম, এটাই আমার শিক্ষা। তো যেটা বলতে এসেছিলাম, কথাটা খুব জরুরি আর সবার সামনে বলা যাবে না। আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই। ও আই সি। কিন্তু আমার তো মনে হয় না আমার সাথে এমন কোনো কথা তোমার থাকতে পারে যেটার জন্য আমাদের আলাদা গিয়ে কথা বলতে হয়। আই এম সরি। আপনি কথা বলতে না চাইলে যে কথা বলা যাবে না এমনটা তো নয়, কথা তো আপনাকে বলতেই হবে। হাউ ডে ইউ! এতটা সাহস তুমি পাও কোত্থেকে? আমার বাবার থেকে। আমার বাবা খুব সাহসী ছিলেন, সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে চোখে চোখ রেখে বলতে পারতেন। নিজেও কোনোদিনও অন্যায় করেনি, অন্য কারোর করা অন্যায়ও সহ্য করেননি। কি জানি, হয়তো তারই মাসুল দিতে হলো নিজের প্রাণ দিয়ে। যাকে তাহলে আপনি চান আমি যে কথাগুলো বলতে এসেছি সেটা সবার সামনেই বলবো। এক মিনিট দাঁড়াও উমা, তুমি ওনার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তুমি থ্রেট করছো কেন ওনাকে? আমাদের সামনে তুমি কোনো কথা বলবে না মানে? এমন কি কথা যেটা তুমি আমাদের সামনে বলতে পারবে না? কেন বলবে না উমা? এক মিনিট উমা, তুমি তো সব করতে পারো, তার মানে নিশ্চয়ই তুমি আবার নতুন করে কোনো ষড়যন্ত্র করার প্ল্যান করছো, তাই না? আর তার ভয় দেখে তুমি আঙ্কেলকে দমাতে চেষ্টা করছো, রাইট? আমি কোনো ষড়যন্ত্র করছি না আলিয়া ম্যাডাম, শুধু অনেক পুরনো ষড়যন্ত্রের জালগুলোকে ছিঁড়ছি। কে বলতে পারে, হয়তো এবার এই জাল কেটেই বেরিয়ে আসবে সত্যিকারের উমা। ষড়যন্ত্রের জাল মানে? এই শোনো, কোন ষড়যন্ত্রের জাল? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? কাম অন, স্পিক আউট। আমার বাবার লেখা ডায়েরিতে অম্বরীশ আচার্যর নাম আছে, এমনকি আপনার বাবার নামও আছে, সঞ্জয় বোস। তোমার বাবার ডায়েরি? তোমার বাবার ডায়েরি মানেটা কি? আর সেখানে কি লেখা আছে সেসব কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো উমা? কে তোমার বাবা? সুনন্দ দাস। আপনারা হয়তো চিনবেন না, কিন্তু উনি চিনবেন। বাবার ওই ডায়েরিতে ওনার নাম, ফোন নাম্বার, ওনাদের কীর্তিকলাপ সব লেখা আছে। হ্যাঁ গো, তুমি সত্যি চেনো ওর বাবাকে? উনি নাই বলবেন, যেমন সেদিন ফোনেও বলছিলেন, আমাকেও তো বললেন উনি আমার বাবাকে চেনেন না।
আমার বাবার ডায়েরিতে কিন্তু সব পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে, আর সেটা পড়লেই পরিষ্কার করে বোঝা যায় আমার বাবা আপনাকে খুব ভালো করে চিনতো, আর আপনিও আমার বাবাকে খুব ভালো করে চিনতেন। তাহলে আপনি আমাকে মিথ্যে বললেন কেন? মেয়েটা আমাকে এইভাবে চেপে ধরবে আমি ভাবতেই পারিনি। না না না, আমাকে রিয়াক্ট করতেই হবে, না হলে সবাই ভেবে বসবে যে আমি ভয় পেয়ে গেছি। তার মানেই তো হবে যে উমা যেটা বলছে সেটাই সত্যি। না, সত্যি কারোর সামনে আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। উমা, তোমার বাবার ডায়েরিতে আমার নাম লেখা ছিল বা আমার মোবাইল নাম্বার লেখা ছিল, তাতে কি প্রমাণ হয় তুমি জানো? এই পশ্চিমবঙ্গে কটা পিচ কিউরেটর আছে? হাজার হাজার পিচ কিউরেটর আছে, তাদের সকলের কাছে আমার নাম আর নাম্বার থাকবে। তাতে কি প্রমাণিত হয়? তোমার বাবার ডায়েরিতে মন্ত্রী নামও আছে, তাতে কি প্রমাণ হয়? জাস্ট ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আর এই ধরনের প্রশ্ন আর জীবনে আমাকে করো না, কারণ আমার উত্তর একই থাকবে, যেটা সেদিন ছিল, আমি তোমার বাবাকে চিনি না, আর আজ তাই বলছি। উত্তর তো আমি খুঁজেই ছাড়বো, কারণ আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আমার বাবা অকারণেই নিজের ডায়েরিতে আপনাদের নাম, ফোন নাম্বার লিখে রাখেনি। হয়তো এর পেছনে কোনো কারণ আছে, কোনো রহস্য আছে, হয়তো অনেক বড় কোনো রহস্য আছে, আর সেই রহস্যের সমাধান তো আমি করবই। আমার বাবার খুনের পিছনে কাদের হাত আছে সেটা আমি খুঁজে বের করবই।